বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ভিকটিম রায়হান আহমদ মারা যায়। ঘটনাকে ভিন্ন খাতে প্রমাণিত করার জন্য আসামিরা ভিকটিম রায়হান আত্মসাৎ করে ছিনতাইকালে গণপিটুনির শিকার হইয়াছে মর্মে মিথ্যা তথ্য সরবরাহ করে এবং ঘটনার সংশ্লিষ্ট আলামত ধ্বংস করে। মূল বিষয়টি হচ্ছে তারা বলছে যে এই দুজনের ইয়াবা সংক্রান্ত যে বিষয়গুলো, ইয়াবা নকল ইয়াবা, এই বিষয় নিয়ে একটি তাদের মধ্যে একটি সমস্যার কারণে পরবর্তী পর্যায়ে বলা হচ্ছে যে রায়হান এসে সাইদুল শেখ এবং রনি শেখের একটি মোবাইল ৯,৭০০ টাকা নিয়ে যান। পাশাপাশি এখানে অভিযোগ করা হয়েছে আকবর হোসেন ভুইয়া, আশেক এলাহি, হারুনুর রশিদ, কৃষ্ণচন্দ্র দাস, মোহাম্মদ হাসানুদ্দিন এবং আব্দুল্লাহ আল নুমান আলামত নষ্টকারী হিসেবে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আমাদের প্রথমে একটু জানতে চাই আসলে আকবর হোসেন ভুইয়া সহ সবাইকে অভিযুক্ত করেই এই চার্জশিট দেওয়া হয়েছে, এই বিষয়ে আপনার মন্তব্য কি? আমরা আসলে রায়হানের মায়ের কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ আপনাদেরকে। এগুলা এই যারা যারা এখানে ছিলেন হয়তো তারা আসামি ছিলেন, এর জন্য তাদেরকে দেওয়া হয়েছে আসামি। আর যদি বলা হয় এদেরকে আসামি আরও তো ছিলেন এখানে, এদেরকে কেন দেওয়া হয় না? এই দিন ওই অফিসে ডিউটিতে ছিলেন এই যে তৌহিদ এলাহি, ওর ফোন থেকে আমার ছেলেকে ফোন দিয়েছিল, মাত্র 11 ছিলেন, বলছিল যে আমি বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে আছে, আমাকে ধরে নিয়ে আসছে, নিয়ে যাও এসে এই কথা, কিছু টাকা নিয়ে আসে, এই কথা বলে তারা কথা বলে। আর এই যে বলছেন আপনারা আমার ছেলে ইয়াবা ব্যবসায়ী, ইয়াবা ধরছে, ফোন ছিনতাই করছে, এর বিরুদ্ধে যদি আপনারা আরো তারা যদি সৎ সাহস থাকতো আর যদি সত্যিকারের ঘটনা হতো, যখন আমার ছেলেকে 1:45 মিনিটে ধরছে, তখন আমার পাশের বাসায় একজন নুরুল ইসলাম নামে একজন লোক, সেইটা হলো থানার দলাল। সেই থানার দলাল আমার ছেলের নাম যখন বলছে, নিশ্চয়ই নুরুল ইসলামকে তারা ফোন দিয়েছে। ওই নুরুল ইসলামকে দিয়ে তারা আমাকে ফোন দিল না কেন যে তোমার ছেলেকে ধরে নিয়েছে, ছিনতাই করছিল? আমরা সাথে সাথে যেতাম এবং যখন আমরা ফোন পাইলাম রাত্রে 4:33 আমার রায়হান যখন তৌহিদ এলাহির ফোন থেকে ফোন দিয়েছে যে আম্মা আমারে ধরে নিয়ে আসছে, তাড়াতাড়ি কিছু টাকা নিয়ে আসো, তারা বলছে টাকা দিলে ছেড়ে দিবে। আমরা আবার এসেছিলাম টাকা নিয়ে। তাহলে তারা যদি সত্যিকারের এরকম ছিনতাইকারীর ঘটনা হতো, তাহলে আমরা যখন আসছিলাম টাকা নিয়ে, তখন আমার ছেলের সাথে আমাদের মোকাবিলা করাইয়া দিল না কেন? এখানে আরেকটি বিষয় আছে, তারা বলছে সাইদুল শেখ এবং রনি শেখের টাকা এবং মোবাইল নিয়ে সেগুলো গেল কোথায়? সেটাও আমি বলছি। এই নুরুল ইসলামকে দিয়ে বা আমার ছেলের তো ফোন নম্বর নিয়েছে, আমার ফোন নম্বর নিয়েছে এবং আমাদের ঠিকানা নিয়েছে, তারা সাথে সাথে আমাকে কেন ফোন দিল না? ফোন দিলে আমি সাথে সাথে যাইতাম রাত্রে 1টায়, যখন ধরছে আমার ছেলেকে আমি 1টায় যাইতাম, কিন্তু ওই সময় তারা আমার ছেলেকে ধরে ইচ্ছা মতো তারা মারপিট করছে। এবং রাত্রে 4:33 আমার ছেলে তৌহিদ এলাহির ফোন থেকে ফোন দিয়েছে, আম্মা তাড়াতাড়ি এসো। আমরা গিয়েছি, কিন্তু তারা আমার ছেলের সাথে যোগাযোগ করতে দেয় না, আমার ছেলের সাথে দেখা করতে দেয় না। যদি আমার ছেলের সাথে দেখা করতে দিত, আমরা সাথে সাথে আমার ছেলেকে জিজ্ঞাসা করতাম এইটা কি সত্যি যে তুমি ছিনতাই করেছো, বা ছিনতাই যে করছিলে 9,000 টাকা, এই 9,000 টাকা কোথায়? মোবাইলে ছিনতাই করছিল, সেই মোবাইলটা কোথায়? বা তোমার মোবাইলটা কোথায়? অবশ্যই আমরা জিজ্ঞাসা করতাম, কিন্তু ওনারা আমাদেরকে, আমার ছেলেকে দেখা করতে দেয় নাই। বরং আমরা একটু নাস্তা, একটু পানি নিয়েছিলাম তাকে দেওয়ার জন্য, সেইটাও আমাদেরকে দেওয়ার জন্য যে করছিলাম সেইটা আমাকে দিতে দেয় না। এই আশিক এলাই বলছে যে যারা ধরে নিয়ে এসছে এরা তালা মারে, এরা সবাই ঘুমিয়ে গিয়ে পড়ছে। আমি মানে বলছে যে তার নামে আরো 2টি মামলা ছিল, বিচারা মামলা ছিল, যদিও তিনি খালাস পেয়েছেন, এরকম কোনো ঘটনা ঘটেছিল কিনা? ওনার ব্যাপারে আর কোনো মামলা ছিল? সেইটা মামলা কি আমাদের গড় বাড়া আছে, আমাদের এক্সট্রা গড় আছে, সেই গড়ে বাড়াটিয়া থাকতো, সেই বাড়াটিয়ারা তারা এই ব্যবসা করতো কি না করতো আমরা জানতাম না, বাড়াটিয়ারা থাকতো, সেই বাড়াটিয়ারা
একদিন আমার ছেলে গেছে ভাড়া নিতে, ভাড়ার জন্য আমি পাঠিয়েছি যে ভাড়া নিয়ে আসো। ভাড়ার জন্য গেছে, যাওয়ার পর ওই দিন নাকি এরা যে ইয়াবা ব্যবসা করতো কি না করতো আমরা জানতাম না, ওই দিন পুলিশরা গেছে ওই এদেরকে ধরার জন্য, যারা থাকতো এদেরকে ধরার জন্য। আর ওরা পুলিশের আওয়াজ পাইয়ে ওরা সব পালিয়ে গেছে কিসের দিকে। তখন আমার ছেলেটা হাবার মতো বসে আছে, বসে বলছে তোমরা আমার পাড়া দিতা, তোমরা পালিয়ে যাচ্ছ কোথায়, তোমরা কোথায় যাচ্ছ? ও বলছে আমি আসি, ও বলছে আমি আসি, দুজন পালিয়ে গেছে। তখন তারা এদেরকে না পেয়ে আমার ছেলেকে ধরে নিয়ে আসছে। ধরে নিয়ে এসে ওরা বলছে যে তুমি আমার ব্যবসা, হ্যাঁ বালা আমার বাসা, আমি ভাড়া দিয়েছি, আমি ভাড়া নেওয়ার জন্য এসেছি এদের কাছ থেকে। এখন এরা ব্যবসা করে কি না করে সেইটা আমি জানি না, তাই এদেরকে না পেয়ে আমার ছেলেকে নিয়েছি। আর কোনো ব্যাপার নেই। কোনো সময় মানে মাদক সেবী ছিলেন কিনা, এটি ইঙ্গিত করা হচ্ছে তিনি মাদকের সাথে সম্পৃক্ত ছিলেন। উনি যে আমার ছেলে যদি মাদক সেবী থাকতো, আমার ছেলে যদি মাদক সেবী থাকতো বা মাদক ব্যবহার করতো, যখন আমার ছেলেকে ধরছে ওইখান থেকে যখন আমার ছেলের সুরতাল করছিল, 1 মাস পর চিটাগাং থেকে যখন রিপোর্ট আসে তখন তার পেটের ভিতরে একটা সিগারেটের দোয়াও পায়। অন্যদিন হয়তো সিগারেট পেয়েছে কিন্তু ওই দিন সিগারেটের দোয়াও পায়নি, কিংবা সিগারেট খাইতে আমরা দেখতাম না কোনোদিন। যদি লুকাইয়া কোনো সময় খাইতো কি না খাইতো সেইটাও আমি জানি না, আমার সামনেও কোনোদিন সে খায় নাই। কিন্তু ইয়াবাও খাইতো কি আমি তো কোনোদিন দেখিও নাই এইসব খাইতে বা দেখতে বা করতে। সে তার টাইমে ও তার ডিউটিতে যাইতো, টাইমে সে ডিউটি থেকে ফিরতো। আমি আবার ডাক্তারের কাছেও গিয়েছিলাম যে স্যার ওই দিন আমার ছেলে কখন আসছিল ডাক্তার, তখন আর ডাক্তার বলছিল যে সেইখানে আসছিল প্রায় 6টা পৌনে 6টার দিকে। তখন আমি আমার বাসায় থেকে যেটি দেখেছেন চাষিটা তো শুনেছেন আপনি যে রোড দেওয়া হয়েছে, এই ব্যাপারে আপনাদের আসলে কোন ধরনের যদি অসামঞ্জস্য থাকে আপনারা কি নারাজি দিবেন, বা আসলে এই যে ঘটনার যে বিষয়ে যে উল্লেখ করা হয়েছে বা চার্জশিট দেওয়া হয়েছে এই ব্যাপারে আপনারা সন্তুষ্ট কিনা? বিচারের মাধ্যমে এই যে চার্জশিটটা ওনারা দিয়েছেন যে আমার ছেলে মাদক ব্যবসায়ী, মাদকের জন্য মারধর করছে, শেখ সাইদুলের কাছ থেকে টাকা নিয়েছে, মোবাইল নিয়েছে, এইটা তো সে মারা গেছে। এখন তার নামে যদি আরও বেশি কিছু বলা হয় আমরা সেইটা প্রমাণ করতে পারবো না, কারণ যদি প্রমাণ করতে পারতাম তাহলে আমরা অবশ্যই সেইটা ইয়ে করতাম। কারণ ওনারা ধরছেন যখন একটার সময় তখন ওনারা আমাদেরকে যোগাযোগ করতে দেয় নাই। আমার ছেলে যখন মৃত্যু নিশ্চিত হয়ে গেছে তখন ওনারা নুরুল ইসলামকে দিয়ে ফোন দিয়েছেন আমার ছেলে মারা গেছে। ওনারা যদি সত্যিকারের ঘটনা ঘটতো আর এইরকম যদি মাদক ব্যবসার মধ্যে জড়িত থাকতো, আমার ছেলে যদি চিন্তাই করতো, আমার ছেলে যখন 4টার সময় ফোন দিয়েছিল আমরা যখন গিয়েছিলাম তখন আমাদের ছেলের সাথে আমাদের যোগাযোগ কেন করাইয়া দিয়ে নেই? যোগাযোগ করাইয়া দিলে তো আমরা অবশ্যই আমার ছেলেকে জিজ্ঞাসা করতাম যে সত্যি তুমি কি এইটা করছো, কিন্তু সেইটা না করিয়ে সেইটা আমাদের সাথে আমার ছেলের সাথে কোনো যোগাযোগ করতে দেয় নাই। এবং কি আমার ছেলেকে যেই করে বন্ধ রেখেছিল পাড়ে থালা ঝুলা দিয়েছিল। আইনের মার্কেটে যদি পরবর্তীতে দেখা যায় আকবর বা যারা অভিযুক্ত তারা সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হয়, আপনারা যেটা চাচ্ছিলেন যে ফাঁসি যদি না হয় এরকম তাহলে আসলে আপনারা যারা তদন্তকারী কর্মকর্তা বা যারা এটির সাথে সম্পৃক্ত আছেন তার প্রতি কি করবেন আপনি? আমরা চার্জশিটের অপেক্ষায় এতদিন ছিলাম যে ভালো একটা চার্জশিট দিলেন। আর এই যে আমার মৃত ছেলের নামে যে একটা অভিযোগ দিয়ে যে ওনারা চার্জশিট দিয়েছেন সেই চার্জশিটে আমি সন্তুষ্ট নই। আর বাকিগুলো আমার আইনজীবীরা দেখবেন, আমার আইনজীবীরা দেখবেন যে এইটা সন্তুষ্ট চার্জশিট আছে কি অসন্তুষ্ট চার্জশিট, সেইটা আমার আইনজীবীরা দেখে ওনারা যেইভাবে ব্যবস্থা করবেন সেইভাবে আমরাও ব্যবস্থা করবো। আর এই যে চার্জশিট, এই চার্জশিটের উপরে আর এই যে আমার ছেলের নামে যে বারবার কথাগুলো সেইটাতে আমি রাজি নই। এইটা কিন্তু অসন্তুষ্টমূলক ঘটনা ঘটিয়েছে এবং অসন্তোষমূলক ওনারা কথাবার্তা করছিল। আর ওনারা যদি সত্যি কথা বলতেন, আমার ছেলে যখন জীবিত ছিল ওনারা কেন আমার ছেলের সাথে যোগাযোগ করে দিলেন না? যোগাযোগ করে দিলে তো অবশ্যই আমরা জানতে পারতাম যে আমার ছেলে এটা করছে। তাহলে সেই মোবাইল কোথায়, সেই টাকা কোথায়, সেই সাইদুল কোথায়, সেই রনি কোথায়? কাউকেও তো আমি পাচ্ছি না। সেই তাওহিদের ফোন থেকে এসেছে, সেই তাওহিদ কোথায়? কুতুবালি ছিল, কুতুবালি কোথায়?
ওনারা কি চার্জশিট দিয়েছেন? ওনারা যে 7 মাস অপেক্ষার পর যে চার্জশিটটা আমরা ভালো ফলাফলের চিন্তা করছিলাম, ওনারা তো ভালো ফলাফল দিচ্ছে না, ওনারা তো ভালো চার্জ দিচ্ছে না। ওনারা ওনাদের আইনের সাহায্য নিচ্ছেন এবং এই আসামিদের পক্ষে ওনারা দিয়েছেন। তাহলে আমরা কি বলবো যে ওনারা কি চার্জশিট দিয়েছেন? ওনারা তো আসামির পক্ষে চার্জশিটটা দিয়েছেন। আমি বারবার এটাই বলবো, আমার ছেলে এখন মৃত্যু মারা গেছে, ওনারা যা ইচ্ছা তাই বলতে পারবে। আমার ছেলে যদি জীবিত থাকতো, জীবিত থাকা অবস্থায় যখন আমরা গিয়েছিলাম আমাদের সাথে যোগাযোগ করতে দেয় নাই কেন? যোগাযোগ করতে দিলে তো আমরা অবশ্যই দেখতাম যে আমার ছেলে ছিনতাই করেছে, কি আমার ছেলে ইয়াবা ব্যবসাতে ছিল, কি আমার ছেলে মারপিট করছিল। তখন ওনারা দেয় নাই কেন আমার ছেলের সাথে যোগাযোগ আশা করে? করছি আইনজীবীদের সাথে সলা পরামর্শের পর আপনারা একটা বক্তব্য দিবেন, আইনগতভাবে তারা তাদের পরবর্তী পদক্ষেপ নেবেন।